নাজিল হচ্ছে না রহমত, দিলের মধ্যে শান্তি চলে আসছে। আমার নবীর আলোচনা করলে বৃষ্টির মতো রহমত আমার আল্লাহ আলোচনা করে। কিছু নবী প্রেমিকের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। হাসর ময়দানে জাহান্নামের ক্ষুধা পেটের মধ্যে জাহান্নাম দাউ দাউ করে মানুষের দিকে আগায় আসবে। জাহান্নামের ফেরেশতারা রশি টেনে ধরবে, থামাইতে পারবে না, টেনে ধরে রাখা যাবে না। জাহান্নাম ছুটে আগায় আসবে। আমার জানের নবী, পানের নবী আমার সামনে হাজির হয়ে যাবে। জাহান্নামের সামনে দাঁড়িয়ে কোথা থেকে যেন এক আজলা পানি হাতে করে এরকম ছুঁড়ে মারবে, জাহান্নামে স্টপ হয়ে যাবে। রাসূলকে বলা হবে, ওগো আল্লাহর হাবিব, কিসের পানির কারণে জাহান্নাম থেমে যাবে? জানের নবী আমার বলে, আমার মোমেনের চোখের পানি, যেটা দিয়ে জাহান্নাম বন্ধ করে দেওয়া যায়। আমার ভাই জান, আব্বা জানেরা খেয়াল করেন, ঘরের মধ্যে উমর বলে, ঢুকলাম আমি, ঢুকে দেখি রাসূলুল্লাহর গায়ে জ্বর, এত তাপমাত্রা, আধা দুপুর থেকে হাতের উপরে তাপ বোঝা যায়। নবীজি এত জ্বর বুখারের মধ্যে ভুগতেছেন আর বলতেছেন সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, এরকম কথা বলতেছেন। এদিকে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নবী বলতেছে, আল্লাহ আমি চলে যাব তোমার কাছে, খেয়াল করেন, আমি যাব তোমার কাছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কার কাছে দিয়ে যাব? এ জিবরিল, আল্লাহর কাছে বলো আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল রে, আমার বন্ধুকে জানায়া দে, আমার হাবিব যদি আমার দিদারে চলে আসে, আমার বন্ধুর গুনাহগার উম্মতের দায়িত্বটা আমি কারো হাতে ছেড়ে দিব না, আমার বন্ধুর উম্মতের দায়িত্ব নেব আমি আল্লাহ। আল্লাহ বলে, আমি দায়িত্ব নিব, আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নেব। এ নবীর পাগলেরা, নবীর উম্মতেরা, নবী তাও ক্ষান্ত হলেন না। মিশকাত খুলে দেখো, আমার নবী দোয়া করলেন, আল্লাহ তিনটা জিনিস দেওয়া লাগবে আমার উম্মতকে। কয়টা? তিনটা। কথা কোন কয়টা? তিনটা জিনিস দেওয়া লাগবে আমার উম্মতকে। মানলো না নবী। আল্লাহর রাসূল বলতেছে, প্রথম নাম্বার, আমার উম্মতের উপরে অভাব দেওয়া যাবে না। জোরে কওয়া লাগবে সুবহানাল্লাহ। অভাব দেওয়া, অভাবের মধ্যে পড়ে আমার উম্মত বেঈমান হয়ে যাবে। আল্লাহ বলেন, কবুল করলাম। এখন কি আর আগের মতো অভাব আছে? এখন কিন্তু আগের মতো অভাব নাই। আগে খাই মানুষ এক মুঠ ভাতের জন্য দৌড়াদৌড়ি করতে, এখন ভাত খাওয়া নিষেধ। ভাত খাওয়া, আমাদের স্কুলে যেতাম ছোটবেলায়, সকালবেলা রুটি দিত, আবাদের, নিজেদের আবাদে গম হতো, সেই গমের রুটি, আখের গুড়, কুশলে আমাদের বাংলা, আমাদের এলাকার ভাষা হলো কুশলের গুড়, গুড় দিয়ে রুটি খাইতাম, খাই স্কুলে যেতাম, নিয়ত করে আসতাম বাড়ি যা ভাত খাবো, এসে দেখি আবার সেই রুটি। কথা কয় না? ছিল না এরকম দিন? একদিন ছিল না? রুটি একটা হাতের মধ্যে নিয়ে পাশেই নানির বাড়ি চলে যেতাম। নানির বাড়ি যা দেখতাম ভাত রান্না করছে ঘরের মধ্যে নিয়ে, নানা দেখলে গালি পারবি, অভাবের দিন, ঘরের দুয়ার বন্ধ করে ভিতরে ভাত দিয়ে নানি বাইরে এসে কাজ করত। সেদিন কি আর এখন আছে? এখন ভাত এমন কোন বাড়ি নাই প্রতিদিন দুই একজনের ভাত নষ্ট হয় না। এ দোয়া আমার নবীজি, এ দোয়া কার? আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে অভাব দেওয়া যাবে না। আল্লাহ পাশ করে দিয়েছে। দুই নাম্বার, আমার উম্মত গুনাহ করবে, সাথে সাথে গজব দেওয়া যাবে না, সময় দেওয়া লাগবে তওবার। মারহাবা কয় না? তওবার সময় দেওয়া লাগবে। আল্লাহ বলেন, 40 বছর বয়স পর্যন্ত সময় দিলাম। 40 বছর বয়সে যদি বান্দা বুঝতে পারে আমি ভুল করেছি, তওবা করে, আমি মাফ করে দিব। নবী বলেন, আল্লাহ 40 বছর তো অনেক দেরি, এরপরে যদি 40 বছর পরে যদি আমার উম্মত আরো বাঁচে, গুনাহ যদি করে, 60 বছর 70 বছর হায়াত যদি হয়, গুনাহ যদি করে, সেগুলো তুমি কি করবা? আল্লাহ বলে 60 বছর পর্যন্ত গুনাহ করে তওবা করলে মাফ করে দিব।
নবী বলে মালিক আরো যদি বাঁচে কি করব? এরকম বলতে বলতে আল্লাহ বলে এটা কিন্তু ঢিলা মাসলা, এইটার উপর ধরে আবার থাইকেন নাই, হাদিসগুলো বলা নিষেধ। নবীর শান বুঝাইতে গিয়া হাদিস গোপন করলে অপরাধ হবে বিদায় বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন বলতেছে নবীরে তোমার কোন উম্মত যদি মরার এক মুহূর্ত আগেও খালেস দিলে তওবা করে তোমার কারণে maaf করা হবে। জোরে করে বলুন। 2 নাম্বার ভুল করলে গজব দেওয়া যাবে। বাংলার জমিনে কিন্তু আজকে অন্যায় আর অন্যায়, অন্যায় আর অন্যায়, কথা কয় না। আপনারা ভালো আছেন, অন্যায় কাজের মধ্যে নাই। এখন আমি রাজশাহীতে মাহফিল, কথাটা মনে রাখেন, আমি যাচ্ছি শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডে আছি। আসার পরে আমাদের এক মেম্বার আমাকে ডাক দিলেন, হুজুর একটা চা খেয়ে যান। আমার ভাই চা খাবো না, তো জোর করে ধরলো চা, তার প্রতি তেমন একটা ভক্তি আমার নাই। তারপরে বললেন একটা কথা বলি, আপনি যাচ্ছেন দূরে মাহফিল করার জন্য, একটা কথা মনে রাখবেন, সেটা হলো অন্ধ নগরীতে চশমার কোনো মূল্য নাই। কথা কি বুঝছেন? অন্ধ নগরীতে চশমার কোনো মূল্য, কারণ আধার যেখানে চশমা চোখে দিলেও যা, না দিলেও তাই, কথা কয় না। চশমা চোখে দিলেও যা, না দিলেও। অন্যের হারামের জামানায়, এই পাপের জামানায় ভালো কথা, ভালো মানুষের কোনো মূল্য, বেশি বাড়াবাড়ি করলেই কথা কথা। ইহুদিরা আমাদের ব্রেনটা নষ্ট করে দিছে, কিন্ডার গার্ডেন চালু করে দিছে, বিরাক স্কুল চালু করে দিছে, কথা কয় না। সকাল হলে চলে যাও ব্রাকে, তারপরে চলে যাও রংধন। রংধন হলে আবার রাগ করে কিনা জানি না, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। অথবা আমার উল্লাপাড়া ইংলিশ মিডিয়াম ক্যারিয়ার স্কুলে চলে যাও, এখানে সকালে পাঠাও, তারপরে ওখানে পাঠাও। যেদিন আপনি মরবেন আপনার জানাজায় আপনার ছেলে এসে দাঁড়াবে, মাথার তো টুপি নাই, কারণ তো যায় নামাজের দোয়াও জানে না, টুপি নাই, এরকম রুমাল পকেট থেকে বের করে এরকম কষে কষে দিয়া এইরকম বাজবে, কথা কয় না, কথা বলেন না। জিন্সের প্যান্ট পরা, প্যান্টের সাথে পেশাব, প্যান্টের সাথে পেশাব লাগা, এসে আপনার জানাজায় দাঁড়াবে। আর এই জাতীয় মানুষ যারা, তারা ঈদের মাঠে যা খালি বারবার ঘড়ি দেখবে, তার মানে হুজুর এক জানাইতেছে, হুজুর সময় পার হয়ে যায়, কথা কয় না। আমার ভাই জানাজা নিয়ে জানে না, জায়নামাজের দোয়া জানে না, ওযুর ফরজ জানে না। এগুলো শিখতে হলে ইসলামিক পদ্ধতি হলো সকালবেলা আগে মুক্তবে পাঠাও, তারপরে মুক্তবে পড়ায়। একটা ছেলেকে ফরজিয়াত ইলম কুরআন পড়তে পারে সহি শুদ্ধ মতো, হালাল হারামের জ্ঞান, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া প্রতিটা পিতামাতার উপরে ফরজে আইন, ফরজে আইন। এটুকু দেওয়ার পরে আপনি ডাক্তার বানান, ইসলামে ডাক্তার দরকার। এটুকু শিক্ষা দেওয়ার পরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ার দরকার। খালি ওয়াজ করবে মৌলবি হয়ে রোড বানাবে কারা, কথা কয় না। তাহলে ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু এমন ইঞ্জিনিয়ার বানাবেন যে ইঞ্জিনিয়ার আপনি মারা গেলে আমার মতো হাসানকারীকে ভাড়া করে আনা লাগবে না, আপনার ইঞ্জিনিয়ার ছেলেটা আপনার জানাজা পড়ে দিতে পারবে। কি ভাই কতক্ষণ ঠিক কি না? যদি পড়ে দিতে পারে তাহলে প্রথম চান্সেই আপনার জন্য আপনার ছেলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যদি করে, আমি হাশেম কারি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল দোয়া করব, এই দোয়াটা আল্লাহর বাড়ি যাইতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার জন্মানো ঔরজাত সন্তান যদি একবার বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলে আমার 7টা আসমান ভেদ করে দোয়াটা আমার আরশে আজিমে চলে যায়। রাত্রে মনে করেন আমার ভাইস প্রিন্সিপাল সাহেব একদিন একটা সেমিনারে বললেন যে বাবা আমাকে দোয়ার জন্য ভাড়া করে নিয়ে আসছেন, তো আপনার যদি পিঠ চুলকায়, রাত্রে চুলকায় না, কাছে থাকে কিনা, ভালো বাংলা হলো বউ, আর কিছু মানুষ ইংরেজি কয় ওয়াইফ, বউয়ের ইংরেজি হলো ওয়াইফ, মনে না থাকলে আবার কেউ ভুল করে কয় পাইপ।
যা যে যাই ওয়াইফ কোন পাইপ কোন আর বউ কোন স্ত্রী কোন যা কোন কোন কেউ কয় গিন্নি কেউ কয় পরিবার ঠিক না কেউ বলে গিন্নি কেউ বলে পরিবার কেউ বলে বউ ভাই স্ত্রী জিনিস কিন্তু একই জিনিস একই বউরে বলতেছেন সকিনা একটু পিঠটা চুলকায়া দাও তোমাক লিয়ে আর পারি না কোন মতন চুলকা খুব খুব মনোযোগ দেখে হাসার জন্য বলতেছি না কোন মতন চুলকাবেন নিয়ে যেখানে চুলকাতেছে ওই জায়গায় হাতটা না দিয়ে ওরছে 1 ইঞ্চি নিচে দিছে কয় ইঞ্চি 1 ইঞ্চি হলো না একটু একটু উপরে আবার যা দিছে 8 ইঞ্চি উপরে জায়গায় যায় নাই তারপরে বলতেছেন সর চুলকানের বেশি সতক দেওয়ালো না নিজেরম বাঁকা হইয়া কষ্ট করে দিয়ে চুলকাইলেন অথবা চুলকান লাগবে জোরে বউ মায়া করে দিচ্ছে আস্তে স্বামীর চামড়া উঠে যাবে তাহলে কি হবে অথবা লাগবে আস্তে দিল জোরে আঙ্গুলের মধ্যে চামড়া উঠে গেল তাও কি হবে কতটুকু কোন গিয়ারে চার্জ দিবেন ওটা আপনি জানেন কথা কয় না পাওয়ার কতটুকু লাগবে ভর কতটুকু দিবেন ওটা আপনি জানেন এ যুবক মুরব্বি ভালো করে শুনুন যেমন বউয়ের চুলকানা জায়গায় যাইতে দেরি ওরকম বাড়া করা মৌলবীর দোয়া জায়গায় যাইতে দেরি বাড়া করা পীরের দোয়া জায়গায় যাইতে দেরি আর নিজের চুলকানি নিজে চুলকাইলে প্রথম চান্সেই জায়গা মতো প্রথম চান্সেই আমার সেক্রেটারি কয় দেখছেন হুজুরের উদাহরণ কথা ঠিক না কি ভালো লাগতেছে না আপনাদের আমার ভাইয়ের জন্য চাইলে ছেলেকে প্রথমে আগে 5 ওয়াক্ত নামাজ ফরজিয়াত ইলম হালাল হারাম আর কি করা যায় নামাজের দোয়া ওযু গোসল এইগুলো শিক্ষা দেওয়া ফরজে আইন এগুলো যদি না থাকে তাইলে আপনার ছেলে যদি ওরকম পেশাব নিয়ে আপনার জানাজা করে কবরে আযাব বাড়বে কমবে না আযাব বাড়বে ছেলের জন্য শুধু বাড়বেই না ওই ছেলে কিয়ামতে আপনার কাঁধের উপরে উঠে আপনাকে লাথায়া আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবে আর বলবে আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দেয় নাই চলে আসে আমার নবীজির কথা মনে আছে আপনাদের ঘরের মধ্যে ওভার বলে তাপমাত্রা এত বেশি আল্লাহ নবী বলতেছেন মালিক আমার 3টা দোয়া কবুল করা লাগবে অভাব দেওয়া যাবে না আর গুনাহ করা মাত্র বিচার করা যাবে না তওবার সুযোগ দেওয়া লাগবে জোরে বলা যায় কি মারহাবা সেই তওবার সুযোগ আল্লাহ দিয়েছেন আমরা তওবা করি আর গুনাহের কাজে না জড়াই 3 নাম্বার হলো মুসলমান যেন মারামারি না হয় আল্লাহ বলে এইটা কবুল করলাম না পেছতে এই জায়গায় লাগছে আজ মুসলমান মারামারি না